এটা ছিল ঈদ ডে 4 আর ওই দিন আমরা প্ল্যান করেছিলাম একটু ঘুরতে বের হব, তাই ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। তো এদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম আর আজকে আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে একটু পার্কে যাব। তো আমরা ভাবছিলাম যে কাছাকাছি কোন পার্কে যাওয়া যায়। দেন আমরা ভাবলাম যে আমরা ফ্যান্টাসি চৌরঙ্গি পার্কে যাব। আর আমাদের বাসা থেকে এই পার্কটাতে আসতে অনেক বেশি কম টাইম লাগে, তাই আমরা অটো দিয়েই চলে যাচ্ছিলাম। আর আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পার্কে চলে এসেছিলাম। আর এখন আমরা পার্কে ঢোকার জন্য টিকিটটা কিনবো। আর এই পার্কে এন্ট্রি টিকিট কিন্তু এখন 100 টাকা, যদিও এটা আগে কম ছিল, বাট এটা বাড়ানোর পেছনেও কিন্তু একটা কারণ আছে। আপনি যদি 100 টাকা দিয়ে টিকিট কাটার পর ভেতরে এন্ট্রি করেন, তাহলে কিন্তু আপনি এই টাকার মধ্যে একটা রাইড ফ্রি পাচ্ছেন। আর এদিকে আমরা সবাই মিলে একটু ভিডিও করলাম। আর আমরা অনেকজন মিলে কিন্তু আজকে পার্কে এসেছিলাম। আর আমরা সবাই ফার্স্টেই ডিসাইড করলাম আমরা এই রাইডটাতে উঠবো। আর এই রাইডটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল, আর এটাতে আমাদের আগেও ওঠা হয়েছে, তাই আমরা ভাবলাম এটাতেই ফার্স্টে উঠবো। আর যেহেতু আমরা এই রাইডটাতে ফার্স্টে উঠেছিলাম, তাই এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে কোনো টিকিট কেনা লাগেনি, কারণ এন্ট্রি টিকিটের সাথেই কিন্তু একটা রাইড ফ্রি ছিল। আর এই রাইডটা এত বেশি ভয়ঙ্কর ছিল যে লাস্টের দিকে আমি আর ভিডিও করতে পারিনি। ফার্স্টের দিকে আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর আমার সব কাজিনরাই অনেক বেশি ভয় পেয়েছিল এই রাইডটাতে ওঠার পর। দেন আমরা ডিসাইড করলাম আমরা এই রাইডে উঠবো। আর সাধারণত এই পার্কটাতে আসা হলে আমাদের এই দুইটা রাইডে ওঠা হয়। আর এই রাইডের টিকিটের প্রাইস ছিল হচ্ছে 80 টাকা। আর এখন কিন্তু আমরা ভেতরে গিয়ে বসবো। আমরা ভেবেছিলাম সামনের দিকে বসবো, বাট সামনের দিকে সব মানুষ বসে একদম ফিল আপ করে দিয়েছিল, যার কারণে আমাদেরকে পেছনেই বসতে হয়েছিল। আর আমার একটা কাজিন এই রাইডটাতে ওঠেনি, তো ওই কাজিনটাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আর এই রাইডটাও কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল, আর এটাতে ওঠার পর অনেক বেশি ভয় লাগে। আর এখন আমরা সবাই মিলে পানি খাচ্ছিলাম। আর ওই দিনও অনেক বেশি গরম ছিল, আর সবাই মিলে একটু হালকা পাতলা খাওয়ার জন্য আমরা এই জায়গাটাতে এসেছিলাম। আর এই জায়গাটার নাম আমার জানা মতে খানপুর। এখন এটার অন্য নামও হতে পারে, বাট সেটা আমি জানি না। আর আমাদের সবারই অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর এখানে বেশ অনেকগুলোই ফুচকার দোকান ছিল। তো আমরা যে ফুচকার দোকানটাতে এসেছিলাম সেটার নাম হচ্ছে বৈঠকখানা ফুচকা হাউস। আর এখানে কিন্তু নাগা ফুচকা আর নাগা চটপটিও ছিল। আর আমি নাগা ফুচকাই নিয়েছিলাম, আর ফুচকার টেস্টটা অনেক বেশি মজা ছিল। আর ফুচকা খাওয়ার পর এখন আমরা নেটওয়ার্ক রেস্টুরেন্ট অ্যান্ড জুস বার থেকে সবার জন্য লেমন মিন্ট অর্ডার করেছিলাম। আর সবাই বসে বসে এখন লেমন মিন্টের জন্য ওয়েট করছিলাম, কারণ যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আমাদের অর্ডারটা দিতে একটু লেট হচ্ছিল। আর লেমন মিন্টের প্রাইস কিন্তু মাত্র 50 টাকা ছিল। আর 50 টাকার অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি আর টেস্ট দুইটাই অনেক বেশি ভালো ছিল। তো আজকের ব্লগটি কিন্তু এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।